रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इला आदिन এবং আদ জাতির দিকে কাছে আখাহুম হুদ, তাদের ভাই হুদকে, বোঝাই গেল যে আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম। তাহলে রসুলের মর্যাদা জাতির কাছে তাদের ভাইয়ের, আল্লাহর বার্তাবাহকদের মর্যাদা জাতির কাছে সাধারণের কাছে তাদের একজন ভাই হিসেবে, আর কোনো নাম ব্যবহার করা যাবে না। কোরআন বলছে ক্বালা ইয়া কওমি, সে এসে বলেছে হে জাতি, ও উবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া, আফালা তাত্তাকুন, তোমরা কি তার অসন্তুষ্টি থেকে রক্ষা করবে না নিজেদেরকে। قال الملأ الذين كفروا من قومه, একটু ডিটেল করলো আল্লাহ এখানে, বলল তার জাতির সেই সমস্ত নেতারা যারা প্রত্যাখ্যান করেছিল তাকে, অর্থাৎ জাতির মধ্যে সকলে না, সেই সব নেতারা যারা তাকে তার মোকাবেলা করছিল, তাকে প্রত্যাখ্যান করছিল। ইন্না লা নারাকা ফি সাফাহাতিন, নূহের ক্ষেত্রে শুনেছি ফি দলালি মুবিন, এই সূরাতে যে কয়টি বিশেষণ লাগানো হয় রসুলদেরকে আমরা আলাদা করে লিখে নিয়ে মুখস্থ করা আমাদের দরকার, আমাদের জানা থাকা দরকার যে আল্লাহর বার্তা নিয়ে পথে নামলে কি কি পুরস্কার পেতে হবে। প্রথম পুরস্কার হলো তুই বাটা বিভ্রান্ত, তুই বাটা পথভ্রষ্ট। যেটা আমি আলহামদুলিল্লাহ তো আর চাপিয়ে রাখতে পারলাম না, চাপাতে চেয়েছিলাম যে আজকে 20 বছর যাবৎ সারা দেশে একটাই বিভ্রান্ত লোক। কোরআন পড়লে তো মানুষ বিভ্রান্ত হয় সোজা, উনি তো কি নিয়ে আসছে এটা গোমরা, তো গোমরা তো বলতে পারে না, দেশি মানুষ গোংরা বলে। আর আরবি গোমরা একটা আরবি উর্দু শব্দ, ইন্নালিল্লাহ, হিন্দি শব্দ, যে পথ হারিয়ে গেছে, হারিয়ে ফেলেছে। ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। ক্বালা আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমি ইন্না লা নারাকা, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাকে ফি সাফাহাতিন, একটা মূর্খতার মধ্যে আছো। দেখেছি আমরা সুফাহা, সূরা বাকারার আয়াত 13-তে, জানুমিনুক কামা আমানা সুফাহা, সেইভাবেই ইমান আনবো যেভাবে আহমকরা ইমান এনেছে। তো ইন্না লা নারাকা ফি সাফাহাতিন, আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি একটা মূর্খতার মধ্যে আছো। ওয়া ইন্না লা নাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা স্থির হয়ে বলছেন জাতির নেতারা যে আমরা তোমার ব্যাপারে ভেবেছি, অতঃপর এই ধারণায় উপনীত হয়েছি যে তুমি একটা মিথ্যুক, তুমি এক মিথ্যাবাদী। তাহলে প্রথম রসুল নূহ আলাইহিস সালাম কি পুরস্কার পেয়েছেন? বিভ্রান্ত, পথভ্রষ্ট, গোমরা উর্ফ গোংরা বাংলা ভাষায়, দেশীয় ভাষায়। আর ইনি পেলেন তুমি এক মিথ্যুক, মিথ্যাবাদী। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে জাতি, কোনো মূর্খতা নেই আমাতে। ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, বরং আমি একজন বার্তাবাহক সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, পৌঁছে দিচ্ছি আমি তোমাদেরকে আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের বাণী ও বার্তা। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, এই জায়গাটা হলো রসুলের চ্যালেঞ্জ। নূহের এই চ্যালেঞ্জটা অন্য জায়গা থেকে আসবে, এখানে নেই। এই আমিন শব্দটি এখানেও আছে, যেমন লাইসা রাসূলুন মিন রাব্বিল আলামিন উবাল্লিগু লাকুম ওয়া আনসাহু লাকুম, এখানে এসেছে আমি তোমাদের ভালো চাই। আমিন শব্দটি নূহের ক্ষেত্রেও আছে, কিন্তু এখানে নেই।
এখানে হুদের ব্যাপারে এলো যে আমি যে তোমাদের ভালো চাই এই ব্যাপারটা তোমরা জানো, এই ব্যাপারটা তোমরা জানো। এই ব্যাপারটা আমি আমার জীবনের ক্ষেত্রে ভাইদের কাছেও কাছে দূরে সকলের সামনে রাখছি। এই নাখালপাড়ায় আমি এখন কোরআন পড়ি, অর্থাৎ আমি আমার বসতিতে কোরআন পড়ে মানুষকে শোনাই। এই ব্যাপারটা আমার অতীত জীবনের সঙ্গে সাংঘর্ষিক নয়। উনিশশো সাল থেকে যে এলাকায় আমি বড় হয়ে উঠেছি, আমার অতীত জীবনের সঙ্গে এই বর্তমান কর্মটি সাংঘর্ষিক নয়, বিপরীত নয়। মানে আমার মুখ থেকে কোরআন শোনাটা কেউ অস্বাভাবিক কিছু মনে করছে না, বরঞ্চ বহুদিন যেন এরই প্রত্যাশায় মানুষ অপেক্ষা করছিল যে এই লোকটির একটা ভালো কাজ করা উচিত। তো নবী রসুলদের ব্যাপারটাও সেরকম। এক একটা এলাকা থেকে আল্লাহ যে চুজ করেন, মানে আমি এর ভাইয়ের জন্য বাবার কোনো কারণই নেই যে আমি এর সঙ্গে তুলনা করছি। হ্যাঁ, অবশ্যই আমি তাদের পথ খুঁজে বা পাওয়ার চেষ্টা করছি। তো সেই ব্যাপারটা বুঝতে হবে যে এইটা একটা চ্যালেঞ্জ, যে আমি যে তোমাদের ভালো চাই এই ব্যাপারটা আমিন, তোমরা এই ব্যাপারটা আমি তোমাদের কাছে বিশ্বস্ত, সেই কথাটা বলতে চাই। এখানে অতিরঞ্জন করার কোনো সুযোগই নেই। আবার আজিব তুমান যা কুম জিক্রন মিন রব্বিকুম আলা রাজুলিন মিনকুম, একই কথা, নূহের কথা আর এনার কথা। তোমাদেরকে অবাক করে দিয়েছে এই ব্যাপারটা যে এসেছে তোমাদের পাঠ্য, তোমাদের প্রতিপালকের, তোমাদেরই একজন ব্যক্তি, যে তোমাদেরই একজন, এতেই অবাক হচ্ছ। এই যে প্রত্যেক রসুলের ব্যাপারে আলাদা করে এই কথাটা এইভাবে বলার কারণটা কি? জনগোষ্ঠী থেকে একজন মানুষকে শনাক্ত করবেন, আমাদের কাছে রসুল আসবে কোত্থেকে? আমাদের মধ্যে থেকে কেউ একজন। এই কথাটা আমরা কেন ধারণ করতে পারি না, কেন বুঝতে পারি না? আগে ছিল এই সমস্ত নবীরা আল্লাহর একেবারে আল্লাহর ক্যাডার, যেমন সরকারি বিসিএস ক্যাডার থাকে সেরকম ক্যাডার। আর এখন কি, তখন ক্যাডার ছিল কারণ সরকারি নিয়ন্ত্রণে একদম দেখে শুনে এদেরকে তৈরি করা হতো সরকারি ক্যাডার সার্ভিসের জন্য। এই ছিল নবীরা। তাদের মধ্যে কাউকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছেন, তারা হলেন রসুল। এবং গ্যাপ আরেকজন রসুল আসার মাঝখানে যারা কাজ করতেন ওই একই বার্তা নিয়ে তারা হলেন নবী। এই মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত তো এই নবুয়ত, নবীরা ছিলেন আল্লাহর সংরক্ষণে। এইমাত্র 67-তে কি দেখালাম সূরা মায়েদার, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। এইমাত্র নূহের ব্যাপারে কি দেখলাম, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু, জাতি তাকে প্রত্যাখ্যান করলো আর আমরা তাকে রক্ষা করলাম। ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সঙ্গে ছিল। তো আল্লাহর যে প্লাবন আসবে, আল্লাহর যে গজব আসবে, আল্লাহর যে প্যান্ডেমিক আসবে, রক্ষা পাবে কারা? এখন তো একটা যুগের পরিবর্তন, সেটা অন্য কারণ, আমি একটু মিলিয়ে ফেলেছি, যাই হোক। তো ফিলফুলকেও আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং চুবিয়ে মেরেছি বাদবাকি যারা ছিল। তো এখানেও নূহ বলেছে না সেহনা, আমি তোমাদের রব্বি আনসাহুলাকুম, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। হুদও বলছেন, মানে বার্তাবাহকদের সকল কথা এক, এটা দেখাচ্ছেন। আর বার্তাবাহকদের উদ্ভব হবে মানুষের মধ্যে থেকেই, যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এসে নবুয়ত শেষ হয়েছে। অর্থাৎ আল্লাহর মনোনীত মানুষ যারা মানুষের কাছে আল্লাহর কথা বলতেন, সেই মানুষেরা আর আসবেন না। সঙ্গে কখন বন্ধ করেছেন এই ধারাবাহিকতা? যখন আর মডেল মানুষের দরকার নেই, মডেলের ডিটেলকে তিনি রক্ষা করেছেন, মানে করেছেন, তার হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এখন কোরআন আর কারো দ্বারা রচনা করা সম্ভব না। তো যেহেতু ফর্মুলা ইজ দেয়ার, এখন যে মানুষ একে অনুশীলন করবে সেই তাদের মতো হবে। তো নবী আর রসুলের মধ্যে পার্থক্যটা যেরকম, যারা সাধারণভাবে কোরআন চর্চা করবেন তারা নবীদের মতো জীবনযাপন করবেন, আর যারা একটু ভেতরে একটু আগুন আছে যাদের, যারা জেগে ওঠার চেষ্টা করবেন, তারা না আমি এই বার্তা মানুষের কাছে পৌঁছাবো, তারা রেসালাতের কাজ করবে।
উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। এই যে কথাগুলোকে সাধারণ করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে? শিক্ষা কাদের জন্য? পাঠ্য এই কিতাব কাদের জন্য? এটা আদের জন্য পাঠ্য নয়, এখন আমার জন্য পাঠ্য। এটা হুদকে বলা হচ্ছে না, আমাকে বলা হচ্ছে। তাহলে তোমাদেরই একজন মানুষের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে পাঠ্য এসেছে এবং তোমাদেরকে সাবধান করছে, এটাই কি তোমাদেরকে অবাক করছে? ওয়াজকুরু ইয জাআলাকুম খালাইফা মিন বাদি কওমি নূহ। একটু খেয়াল করো, স্মরণ করো, এই যে খালিফা শব্দটি বহু বচনে এখানে এলো, আমি এখানে অন্য তর্জমা করব যে যখন তিনি স্থাপন করলেন তোমাদেরকে স্থলাভিষিক্ত নূহের জাতির পরে। তো আমরা যদি যারা এই স্বাধীনতা প্রজন্মের, অর্থাৎ যারা একটু 40 যারা, মানে আমরা যারা 70-এর, তারা তো স্বাধীনতার সময় বয়স আমাদের 19 বা 20, তাই না? এই বাংলাদেশ স্বাধীনতার সময়। তাহলে আমরা তো মূলত পাকিস্তানি চেতনার লোক। লক্ষ্য করি ব্যাপারটা, পাক সরজমিন সাদবাদ আমরা গেয়ে বড় হয়েছি। তো সেই পাকিস্তানি চেতনার সাথে আমরা বিদ্রোহ করেছি। তোমরা কথা রাখুনি। এখন কি হয়েছে? আমরা আলাদা হয়ে গেছি। আমরা এখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চেতনা পরিবর্তন হয় কি না? আমরা যারা স্বাধীনতা যুদ্ধ করেছি, যারা সঙ্গে ছিলাম, কাছে ছিলাম, সাপোর্টার ছিলাম, আমাদের মধ্যে, আমাদের জাতির মধ্যে, আমি কাউকে আলাদা করে সতর্ক করছি না, সকলেই মানসিকভাবে, শারীরিকভাবে যে যেভাবে অংশগ্রহণ করেছে, তো সেই তাদেরকে এখানে সামনে আনি যে একজন রাসূল যখন, তাহলে এই জাতি স্বাধীনতার পর থেকে 1970 থেকে নিয়ে এই 50 বছরে জাতি কোথা থেকে কোথায় এসেছে? তো আমরা যারা এই 40 বছর দেখেছি তারা তো বলতে পারি, বলতে পারি না? তারা তো বলতে পারি যে এই অবস্থা ছিল, এই অবস্থা ছিল, 75 পর্যন্ত এক অবস্থা ছিল, 75 পরবর্তী এই অবস্থা ছিল, আমরা তো বলতে পারি, এই কাহিনী ইতিহাস তো বলতে পারি। তো এখানে হুদ বলছেন জাতির নেতাদেরকে যে একটু স্মরণ করো যে নূহের জাতির পরে তোমাদেরকে যেই অবস্থানে স্থলাভিষিক্ত করা হয়েছে, ওয়াজাদাকুম ফিল খুলকে বাস্তাতান, ফিল খালকে বাস্তাতান, এবং সৃষ্টিতে তোমাদের জন্য তিনি বাড়িয়ে দিয়েছেন, দেহগতভাবে তোমাদেরকে অনেক শক্তিশালী করেছেন। ফাজকুরু আলা আল্লাহ, দুইটা জিকির এখানে। প্রথম জিকির বলছেন মানে ওয়াজাদাকুম ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ। এক, স্মরণ করো নূহের জাতির পরে যে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এই জগতে। ওয়াজাদাকুম ফিল খালকে বাসতাতান, এবং সৃষ্টিতে তোমাদেরকে তিনি প্রশস্ততা দিয়েছেন, বিশালতা দিয়েছেন। ফাজকুরু আলা আল্লাহ, একটু বিশেষ করে স্মরণ করো আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই নির্মাণ কাজ। এত বড় সাইজের মানুষ তোমরা, খেয়াল করো একটু, কে দিয়েছে তোমাদেরকে এত বড় দেহের আকৃতি, এত শক্তি কে দিয়েছে? লাআল্লাকুম তুফলিহুন, মূল জায়গা কোনটা? আমার অস্তিত্ব, আমার অবস্থান, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার জ্ঞান, আমার বুঝ, আমার কর্মদক্ষতা, আমার যোগ্যতা, আমার প্রতিভা, যা কিছু আমি আমাতে দেখতে পাই, কে দিয়েছে? কে দিয়েছে? তো এখানে খালক শব্দটি এসেছে। তো তোমাদের সৃষ্টিতে যে প্রশস্ততা দিয়েছেন সেই ব্যাপারটাও একটু খেয়াল করো। আলা আল্লাহ, তো আল্লাহর সৃষ্টি শৈলী। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তুমি সফলতা অর্জন করবে। তো এইখানে আমি একটু আমাকে ঢুকাই, যেহেতু আমি আপনাদেরকে কোরআন পড়ে শোনাই, ঢুকাই এইভাবে
যে প্রায় 50 বছর শুধু পথে পথে ঘুরে বেড়েছি যে আমি কি কারণে সৃষ্ট হয়েছি, আমার কাজটা কি। আমাকে আমার সৃষ্টিকর্তা কেন সৃষ্টি করেছে? একটি মৌলিক প্রশ্ন। কারো কাছে যদি, কারো মনে যদি এই প্রশ্ন উত্থাপন হয়ে থাকে, জেগে থাকে, তাহলে তার সাথে আমার মিলবে, তিনি বুঝতে পারবেন। কত স্টেশনে আমি থেকেছি, কত জায়গায় আমি ঘুরেছি, কত পথে পথে ঘুরেছি এই পৃথিবীর, শুধু খুঁজেছি যে আমি কেন, আমি এই পৃথিবীতে, আমার অবস্থান কোথায়। শান্ত হয়েছি, বসে গেছি, যখন কোরআন খুলেছি তখন আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি। এই তো আমি, এখানে আমি আমাকে দেখতে পাই, এখানে আমি আমার পৃথিবী, আমি আমার এই জীবনের কারণটা খুঁজে পাই। কে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে খুঁজে পাই। আমি আমার সৃষ্টির কারণ দেখতে পাই, আমার ভবিষ্যৎ জীবন, অনন্তকালের জীবন, যেই স্বপ্ন আমাকে বিভোর করে দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যে আমি যখন ভাবি, আমি এতটাই পুলকিত হই যে আমি আমার চোখ দিয়ে একদিন আমার সৃষ্টিকর্তাকে দেখতে পাব, এবং আমি তারপর এমন এক অনন্তকালের জীবনে আমি প্রবেশ করব যেখানে মৃত্যু নেই, আর যা আমি চাই সেটা আমি করতে পারব। এইরকম জীবনের বীজ যেই মানুষের অন্তরে আছে, যেই মানুষের চেতনার মধ্যে আছে, সেই মানুষের জন্যই তো এই জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ক্বালু আজি'তানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু। তো হুদের জাতি কি বলছে? তুমি কি এসেছো আমাদের কাছে লিনা'বুদাল্লাহ, আমরা গোলামি করব সেই আল্লাহর, ওয়াহদাহু। শব্দটির টেকনিক্যাল অ্যাপ্রোচটা একটু দেখে নিতে হবে। ওয়াহদাহু। আবার বলছে ক্বালু, তারা বলল, আজি'তানা, তুমি কি এলে আমাদের কাছে, এসেছো আমাদের কাছে, লিনা'বুদা, যে আমরা গোলামি করব আল্লাহ, সেই আল্লাহর, ওয়াহদাহু, যিনি নিজ অস্তিত্বে একা। একজন আল্লাহর গোলামি করব আমরা, উপাসনা করব আমরা, ইবাদত করব আমরা, এই কথা নিয়ে এসেছো তুমি আমাদের কাছে। মানে আমি যেমন আগে হাসতে হাসতে বলতাম যে মোহাম্মদকে পাগল বলতো কেন, যে 360টা আল্লাহ বানায় আমরা ঠেকাইতে পারতেছি না, আমাদের জীবনের সমস্যাগুলো ও নিয়ে আসছে। একজন আল্লাহ, তাও আবার দেখা যায় না। মোহাম্মদ নিয়ে আসছে এক আল্লাহর কাহিনী, যা আবার দেখা যায় না। আমরা 360টা মূর্তি দিয়া ইলা বানায় গোটা কাবা চত্বর ভরে ফেলছি, তারপরে আমাদের জীবনের সমস্যার সমাধান হচ্ছে না। ক্বালু আজি'তানা লিনা'বুদা আল্লাহ না'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা, সেই পূর্বপুরুষ, আর ছেড়ে দেব যাদের গোলামি করতো আমাদের পূর্বপুরুষরা, আমাদের। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, বেশ, যার ভয় দেখাচ্ছ আমাদেরকে এনে দেখাও। ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন, সে তো কবেই এসে রয়েছে। কাদ ওয়াকা মানে তোমাদের যে আচরণ, আমার সঙ্গে যে কথোপকথন, সে তো কবে ঝুলে আছে তোমাদের মাথার উপরে, খালি পড়লে হয়। কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন, একেবারে তার শাস্তি এবং তার অভিশাপ। আতুজাদিলুনানি, দেখি একটু আমরা, তোমরা কি ঝগড়া করছো আমার সাথে, ফি আসমাইন, কিছু নামের ব্যাপারে, সাম্মাইতুমুহা, নামগুলো দিয়েছো তাদের তোমরাই, আনতুম ওয়া আবাউকুম, এই তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, এরা যে পূর্বপুরুষের দোহাইটা দিল। মা নাজ্জাল আল্লাহু বিহা মিন সুলতান, নাজিল করেননি আল্লাহ তার সপক্ষে কোনো দলিল। একজন বার্তাবাহকের অবস্থানটা আমরা দেখে নিই। বার্তাবাহক দাঁড়িয়ে বলছেন, তোমরা যাদের দোহাই দিচ্ছ, আমার আহ্বান মানছ না, কারা তারা কিছু নাম, এই নামগুলো তোমরাই দিয়েছ, কালী, দুর্গা, সরস্বতী, রাম, শ্যাম, যদু, মধু, তোমরাই দিয়েছ।
আর যার সপক্ষে আল্লাহর নাজিল করা কোনো প্রমাণ নাই, তাহলে আল্লাহর নাজিল করা প্রমাণ এমনই এক চ্যালেঞ্জ যার মোকাবেলা করার কোনো সাধ্য এই জগৎবাসীর নেই। শুধু উপস্থাপিত হলো না এ পর্যন্ত, দুঃখ এটাই। এক একটা জীবন কতটা গ্লোরিফাই হতে পারে, কতটা উঁচুতে উঠতে পারে, যে যারা নিজেদের সাধনা হিসেবে নেবে যে আমি আল্লাহর বাণীকে মানুষের কাছে নিয়ে পৌঁছাবো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম, তার চাইতে শ্রেষ্ঠ কে যে মানুষকে আল্লাহর পথে ডাকবে, যে ডাকবে মানুষকে আল্লাহর পথে। তো ওয়াকাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন আতুজাদিলুনানি ফি আসমাইন, কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করছো তোমরা। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, যার সপক্ষে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। ফান্তাযিরু, বেশ অপেক্ষায় থাকো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষমান একজন। ফানজাইনাহু, অতবার উদ্ধার করলাম আমরা তাকে, ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সঙ্গে। রাসূল ডাকলেন এবং রাসূলের ডাকে যারা যারা সাড়া দিয়েছিল তাদেরকে বেরাহমাতে মিন্না, বিশেষ করুণায় আমাদের পক্ষ থেকে। ওয়া কাতআনা দাবির আল্লাযী কাযযাবু বিআয়াতিনা, এবং শেকড় উপড়ে ফেললাম তাদের যারা মিথ্যা মনে করেছিল আমাদের বাণী ও বার্তাকে, অকার্যকর মনে করেছিল, অগ্রাহ্য করেছিল আমাদের বাণী ও বার্তাকে। ওয়া মা কানু মুমিনিন, এবং তারা ছিলই না আদৌ বিশ্বাসী হওয়ার যোগ্য, বা বিশ্বাসী হবারই ছিল না তারা। মানে কৈফিয়তটাও দিয়ে দিলেন, কেন ধ্বংস করে দিলাম আমরা। ওয়াইলা সামুদ, একইভাবে সামুদের প্রতি আখাহুম সালেহ, তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি, মানে এই যে নূহ, হুদ, সালেহ, হে জাতি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, রিসালাত শেখাচ্ছেন রব্বুল আলামিন আমাদেরকে, নবুয়ত শেখাচ্ছেন রব্বুল আলামিন আমাদেরকে, জাতির কাছে কি করে বার্তা পৌঁছাতে হয়, বার্তা পৌঁছাতে গেলে কি বিরোধিতার মুখোমুখি হতে হয়। গ্যারান্টি দিচ্ছেন আমি রক্ষা করব তোমাকে, জাতি ধ্বংস হয়ে যাবে, তোমার কিছু হবে না। এই মাত্র যেটা সূরা মায়েদার 65-তে দেখলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর হয়ে দাঁড়াও, আল্লাহর গোলাম হয়ে দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত 83, সূরা 73, সূরা আরাফ। ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম। হলো, ইতিমধ্যে তো তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে নূহ যা বলেছিল, হুদ যা বলেছিল তা তিনি বলেছেন। এডিশন কি হলো, তোমাদের কাছে দলিল প্রমাণও এসেছে। কি? নাকাতুল্লাহ লাকুম, আল্লাহর একটা উটনি তোমাদের জন্য, আয়াতান, একটা নিদর্শন। মানে আমি যে আল্লাহর বার্তাবাহক তার প্রমাণ তোমরা দেখতে চেয়েছিলে, তো আল্লাহ একটা উটনি পাঠিয়েছেন, সেটাও তো এসে গেছে এখন। ফাজারুহা তাকুলু ফি আরদিল্লাহ, একে কিন্তু ছেড়ে রাখবে তোমরা, খেয়ে বেড়াবে সে আল্লাহর ভূমিতে। ওয়ালা তামাসসুহা বিসুইন, স্পর্শ করবে না তাকে মন্দ কোনো উদ্দেশ্যে। ফা ইয়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে কিন্তু তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি ধরে ফেলবে। ওয়াজকুরু, সিরিয়াল, মানে জাতির পর জাতি কিভাবে ধ্বংস হয়েছে, জাতির পর জাতি কিভাবে এসেছে, এবং তাদের কাছে আল্লাহ রসুল কিভাবে পাঠিয়েছেন, এবং জাতিগুলোকে কেন ধ্বংস করেছেন, এবং সেখান থেকে তাদেরকে রক্ষা করে আবার নতুন এক জাতির উত্থান ঘটিয়েছেন। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন,
একটু স্মরণ করো যখন তিনি তোমাদেরকে সেই স্থলাভিষিক্ত করেছেন আদ জাতির পরে, ওয়া বাওয়াকুম ফিল আরদি, এবং এই পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করেছেন তোমাদেরকে তাত্তাখিযুনা মিন সুহুলিহা, মানে এখানে কি বলেছে, ওয়াজকুরু ফিল খালকে বাসতাতান ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহর এই সৃষ্টিশৈলীর দিকে একটু তাকাও, যে তিনি তোমাদেরকে যে দেহগত যে প্রশস্ত দিয়েছেন, এখানে কি দিয়েছেন, যে তোমাদেরকে তিনি বাওয়াকুম ফিল আরদি, তোমাদেরকে তিনি পৃথিবীতে এমন নির্মাণ ক্ষমতা দিয়েছেন, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান, তোমরা তার সমতলগুলোতে বড় বড় প্যালেস বানাচ্ছ, ওয়াত্তান হাইতুন আল জিবালা বুয়ুতান, এবং তোমরা তো মানে পাহাড় পর্বতগুলোকে কেটে কেটে ঘরবাড়ি বানাচ্ছ দৃশ্যমান পৃথিবীতে, নয় কি? ফাজকুরু আলা আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইদের কাছে, কাছে দূরের ভাইদের কাছে, আমাদের ফেলোদের কাছে আমার নিবেদন ব্যক্তিগত, যে আমি কি বাড়বাড়তি কিছু করেছি, বেয়াদবি করেছি, অথবা কোনো ধৃষ্টাচার করেছি? আয়াত 16-তে যে তর্জমা করেছি ফা বিমা আগওয়াইতানি, ইবলিস আল্লাহকে বলছে এখানে হলো যে তুমি যেমন আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়াছ। আপনি পড়ে দেখুন ব্যাপারটা, যে আসলে তুমি আমাকে বিভ্রান্ত করেছ, এই ব্যাপারটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে আল্লাহ তাকে বিভ্রান্ত করবেন কেন। আমাদের মুরব্বীরা কারণ খুঁজে পান যে ওই যে আল্লাহর আদেশ সবাই করেছে, আল্লাহ বিভ্রান্ত করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা কি তাই? ব্যাপারটা যদি একটু খুঁটিয়ে আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা যদি মানে ইয়াগুলো দেখি, পর্যায়গুলো দেখি, আদমকে সেজদা করতে বলল, সেই সময়ই তো ইবলিস প্রথম আপত্তি করল। আর আমাদের মুরব্বীরা যেভাবে লিখেছেন তাতে মনে হয় যে আল্লাহই ইবলিসকে গোমরাহ করে দিয়েছেন। কেন ভাই, কেন করবেন তিনি? আল্লাহ তো জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আমি আদেশ করার পরেও সেটা শুনলে না কেন? এখন ইবলিস কৈফিয়ত দিচ্ছে, বেমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ। সেই ব্যাপারটা আজ জাতির দিকে তাকিয়ে দেখুন, তাদের রসুল তাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তোমাদের দেহের আকার আকৃতিটা একটু দেখো, বাসতাতান ফিল খালকে বাওয়াকুম, পৃথিবীতে এই যে তোমরা একেবারে অতি সহজে পাহাড়কে বাড়িঘর বানিয়ে ফেলছো, কেটে কেটে এত বিশাল বিশাল পর্বত কেটে তোমরা বাড়িঘর বানাচ্ছ, তার সমতল উপত্যকাগুলোতে তোমরা বড় বড় সুহুলিহা উপত্যকাগুলোতে বড় বড় প্যালেস বানাচ্ছ, যেগুলো রোমে এথেন্সে দেখা যায়। এখন কম্পিউটার বলতে পারে না কেমন করে নির্মাণ হয়েছে এই নিখুঁত পিলার, কোন মাপের উপরে, কোন সিমেন্ট দিয়ে এটা বসানো আছে, নো ওয়ান নোজ। সেই বিশাল বিশাল পিলার কারা বানিয়েছে এগুলো? তারপরে অত বড় কাটা পাথর, যে বাড়ির ঘরের যে আড়া চালের যে হয়, সেই ত্রিকোণ জ্যামিতির, ওখানে তুলেছে কি দিয়া, কোন ক্রেন দিয়া? আজ পর্যন্ত একালের বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি 24 টন 25 টন ওজনের বড় বড় পাথর কেমন করে পিরামিডের অত উঁচুতে তুলতে পারা গেছে। নো ওয়ান নোজ। অ্যান্সার লিখে দেন, নো ওয়ান নোজ, কেউ জানে না। কত রকম চরকি মরকি এটা সেটা দেখিয়ে দেখিয়ে দেখা যায় না, এই সমস্ত দিয়া পিরামিড নির্মাণের বুদ্ধি এতে বাইর হয় না। এটাই প্রমাণ করে যে এক এক যুগের যে বিজ্ঞান, সেই যুগের সাথে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেন, ওর রহস্য পরবর্তী যুগ আর আবিষ্কার করতে পারে না। তাহলেই জাতিগুলোকে শনাক্ত করা যাবে। তোমাদেরকে এই দিয়েছিলাম। এই জন্যে এখানে ওয়াজকুরু আলা আল্লাহ, একটু আলোচনা করো, একটু উল্লেখ করো, একটু খুলে বলো, একটু নিজেরা নিজেরা পর্যালোচনা করে দেখো কি সৃষ্টিশৈলী আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, একটু ভাবো। এখানেও ওয়া বাওয়াকুম ফিল আরদি তাত্তাখিযুনা ফি সুহুলিহা, বানিয়ে নিচ্ছ তোমরা এর উপত্যকাগুলোতে বা কুসুরান বড় বড় প্যালেস, ওয়া তানহিতুন আল জিবালা বুয়ুতান, কে দিল এই বুদ্ধি? কোত্থেকে এই ছেনি কুড়াল হাতি হাতুড়ি যা দিয়ে নির্মাণ করছে, এই পাহাড় কেটে কেটে এত নিখুঁত ঘর বাড়ি বানাচ্ছ, কোথায় পেয়েছো তোমরা? কে আইডিয়া দিল যে ভূমিকম্পে এই ঘরের কিছু হবে না?
তাই না? এবং তারা কেমন করে চিনত যে যেই সমস্ত ভূমিকম্পে কোনো পাহাড় পর্বত পড়ে গেছে, কেউ শুনেছেন কোনোদিন? যে মানে বিশাল এক ভূমিকম্পে অমুকখানে একটা পাহাড়ি এলাকা ছিল, সেটা লেভেল হয়ে গেছে, এরকম কোনো আমরা ইতিহাস শুনেছি পৃথিবীতে? না। কোন কোন পাহাড় ভূমিকম্পে কিছু হয় না? বাওয়ানাকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান ওয়া তানহিতুনা আল জিবালা বুয়ুতান ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। এবং পৃথিবীতে তোমরা এইভাবে বিপর্যয় সৃষ্টি করে বেরিয়েও না। ক্বালাল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, সেই বলল জাতির নেতারা যারা তার কাছে তার চাইতে বড়ত্ব দেখাতে চেয়েছিল, লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি জায়গায় নবুয়ত রিসালাতের যে ধারাবাহিকতা, তার যে উপমা এবং বর্ণনা রব্বুল আলামিন এই কিতাবে করেছেন, একটা অসাধারণ জায়গায় আমরা এসে পৌঁছেছি রহস্যটা অনুধাবনের জন্য। ক্বালাল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, তার জাতির মধ্যে থেকে বলল তারা যারা তার চাইতে বড়ত্ব দেখিয়েছিল নিজেদেরকে। এই কথা কিন্তু আমরা এথিক্স হিসাবে নূহের কাহিনী শুরুর আগে আমরা দেখে এসেছি, যারা আয়াতকে, আল্লাহর আয়াতে চাইতে নিজের মতামতকে বড়ত্ব দিয়েছে, প্রাধান্য দিয়েছে। আল্লাহর বাণী ও বার্তা চাইতে নিজেদের চিন্তাভাবনা এবং নিজেদের মতামতকে যারা প্রাধান্য দিয়েছে। তো জাতির মধ্যে সেই সমস্ত নেতারা বলেছে, লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম, অর্থাৎ জাতির সেই নেতারা যারা নিজেদের বড়ত্ব দেখিয়েছে রসুলের উপরে, বলেছে তাদেরকে, যাদেরকে তারা দমিয়ে রাখত সাধারণের মধ্যে। ইসতুদঈফু মুস্তাদাফিন, দমিয়ে রাখা মানুষ, নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ। লিমান আমানা মিনহুম, এই জাতির নেতারা এই রসুলের প্রতি নিম্ন শ্রেণীর যে মানুষেরা বা সাধারণ যে মানুষেরা এই রসুলের কথায় বিশ্বাস এনেছিল, তাদেরকে ডেকে বলছে জাতির নেতারা। কথাগুলো খুবই আতালামুন, তোমরা কি জানো আন্না সালেহান মুরসালুন মিন রাব্বিহি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালেহ যে একজন প্রেরিত তার প্রতিপালকের পক্ষ থেকে, এই ব্যাপারটা কি তোমরা জানো? বলছেন জাতির নেতারা, সাধারণ যারা সালেহকে বিশ্বাস করেছিল তাদেরকে। কালু, যারা বিশ্বাস এনেছিল তারা বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, আমরা তো তার প্রতি যা নিয়ে সে প্রেরিত হয়েছে তার প্রতি ঈমান এনেছি, তার প্রতি বিশ্বাস করেছি। যেই উপমা আমাদেরকে, যেই রহস্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল ইমরানে বুঝিয়ে দিয়েছেন, যে ঈমানের ব্যাপারটা কীরকমভাবে হবে, 52-53 সূরা আল ইমরান। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, অতঃপর যখন অনুমান করল ঈসা তাদের থেকে যে তারা তাকে সম্পূর্ণ বাদ দেবে, ক্বালা মান, সে ডাক দিল বাইরের মানুষকে, বনি ইসরাইলের বাইরের মানুষকে ডাক দিল, কে আমার সাহায্যকারী? আল্লাহর। 53 সূরা আল ইমরান। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, অতঃপর যখন অনুমান করল ঈসা তাদের থেকে যে তারা তাকে সম্পূর্ণ বাদ দেবে, ক্বালা মান, সে ডাক দিল বাইরের মানুষকে, বনি ইসরাইলের বাইরের মানুষকে ডাক দিল, কে আমার সাহায্যকারী? আল্লাহর দিকে। ক্বালাল হাওয়ারিয়ুন, বলল হাওয়ারিরা,
জেলে অথবা মানে ধোপা সম্প্রদায়, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। ডাকছেন রসুল, কারা আমার সাহায্যকারী আল্লাহর দিকে। কথাটা আমি সকলকে, কাছে দূরে সকলকে অনুরোধ করব লিখে নিতে। রসুল বলছেন কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। যারা উত্তর দিয়েছে তারা বলছে আমরা আল্লাহ সাহায্যকারী। বিষয়টা একটু বুঝতে হবে, অনুধাবনে আনতে হবে এবং এর বাস্তবতা মনের চেতনার মধ্যে ধারণ করতে হবে। যেহেতু এটা দায়িত্ব, এটাই ঈমান। ঈমানের মূল রহস্য এই জায়গাটায় যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, প্রমাণ কি? তাহলে ঈসা বলছেন মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, ব্র্যাকেটে যাচ্ছি আমি। ক্বালাল হাওয়ারিয়ুন, বলল যারা, হাওয়ারি এক ধরনের লোক ধরুন, তারা বলছে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহতে, আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে। ওয়াশহাদ বে আন্না মুসলিমুন, রসুলকে দাঁড় করালেন, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। আল্লাহর ওয়াস্তে সকলকে মানে আমি নিবেদন করব, খুব মানে আকুল আবেদন করব সকলের প্রতি যারা আমরা কোরআন অধ্যয়ন করি, যে কোনোভাবে সূরা আল ইমরানের 52 এবং 53কে নিজের কাছে স্পষ্ট করে তুলুন, যে কোনোভাবে। যদি চিন্তা, বিশ্বাসে, ঈমান, আল্লাহ, সৃষ্টি, এই সব কিছু যদি ঢোকাতে চান, প্রথম জায়গায় এইটা। মনে করুন আমাদেরকে কোনো রসুল ডাকছে না, কিতাব তো ডাকছে আমাদেরকে। এ দাইল আল্লাহ তো এখন কিতাব। তাহলে এখন ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, বলতে পারছি কি আমরা যে আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহতে বিশ্বাস এনেছি। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এ কোরআন তুমি সাক্ষী থাকো আমরা আল্লাহতে সমর্পিত। কারণ আমরা তো এটা জানি, কত ওয়াজ আমরা শুনেছি, কোরআন সাক্ষী দেবে কিয়ামতের দিন, দেবে কিনা? এ তো জীবন্ত আল্লাহর বাণী ও বার্তা। আল্লাহকে হাইয়ুল কাইয়ুম, আল্লাহর বাণী কি? এই কোরআন কি বলছে? এই সূরা আল ইমরান সূচনা হয়েছে কি দিয়ে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা বাকারা যাকে বলে যে আমাদের আয়াতুল কুরসিতে কি লিখেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহকে চিরঞ্জীব, চিরস্থায়ী। তো চিরঞ্জীব, চিরস্থায়ীর বাণী ও বার্তা কি? জীবিত কিনা? মানে কোরআনকে আমার নিজের সঙ্গে পরিচিত করতে যেই বিশেষ মানে জিনিসগুলো প্রয়োজন, সেগুলো কি? কোরআন কি কোনো ডেড, কোনো লিখিত মানে মৃত ব্যক্তির লিখিত জিনিস যে আমার পরীক্ষা দিতে হবে জন্য পড়ে মুখস্থ করে পরীক্ষা পর্যন্ত যেতে পারলেই হলো? নাকি আমার নিজেকে মেপে দেখার, নিজেকে ওজন করে দেখার, ভিতরে যোগ্যতা প্রতিভা কি আছে, কেন তা দেওয়া হয়েছে, কে তা দিয়েছে, সমস্ত ইতিহাস জানার জন্য কি জন্য এই কিতাব? তো তাহলে এখানে বলা হচ্ছে যে রাব্বানা, আচ্ছা এখন প্রথম বলছে যে ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, রসুল ডাকছেন তার দিকে, তিনি যাচ্ছেন আল্লাহর দিকে। আর সাড়াদানকারীরা বলছে আমরা আল্লাহর সাহায্যকারী, তোমার সাহায্যকারী না, কিন্তু আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহতে বিশ্বাস করি, তুমি সাক্ষী থাকো আমরা আল্লাহতে সমর্পিত। এরপর এরা রসুলকে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, রব্বানা আমান্না বিমা আনজালতা, আগে ঘোষণা দিচ্ছে প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবা'নার রাসূল, একথা কে বলেছে? রসুল বলেছে, এই কারণে তাকে আমরা মানছি।
ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদের নাম লিখে নাও, আমাদেরকে লিখে নাও তোমার যারা সাক্ষীদাতা হবে তাদের সঙ্গে। তো আলহামদুলিল্লাহ, ক্বাল আল মালাউ মান ইস্তাকবারু মিন কওমিহি, বলল যারা বড়ত্ব দেখিয়েছিল তাকে তার জাতির মধ্যে থেকে, লিল্লাযীনা ইসতুদঈফু, নির্যাতিত যারা তাদেরকে, লিমান আমানা মিনহুম, তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছিল, আতা'লামুন, তোমরা কি জানো, আন্না সালেহান মুরসিলুন মিন রাব্বিহি, সত্যি সত্যিই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকেই সালেহ এসেছে, তার প্রেরিত। ঠিক ওই উত্তর হাওয়ারিদের মতো, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, আমরা তো জানিয়ে সে প্রেরিত হয়েছে তার প্রতি বিশ্বাস। আর নেতারা কি বলছে, আল্লাযীনা ইস্তাকবারু, ক্বালা আল্লাযীনা ইস্তাকবারু, বলছে তারা যারা বড়ত্ব দেখিয়েছিল, ইন্না বিল্লাযী আমানতুম, আর আমরা তো যার প্রতি তোমরা বিশ্বাস এনেছো, বিহি কাফিরুন, ওইটাকে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কিভাবে খুলে খুলে বলবে না রব্বুল আলামিন। ফাকারুন নাস আনাকা, অরপর রক কেটে দিল সেই উটনির, ওয়াতাউ আন আমরি রাব্বিহিম, এবং তারা অবাধ্যতা দেখালো তাদের সৃষ্টিকর্তার আদেশের। ক্বালু ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, এনে দেখাও যার ভয় তুমি আমাদেরকে দেখিয়েছো, যদি সত্যি সত্যি তুমি আল্লাহ রসুল হয়ে থাকো। তুমি যে উটনি আমাদেরকে দেখাতে এনেছিলে তার রক কেটে দিলাম আমরা, মেরে ফেললাম আমরা, যেখানে স্পর্শ করাও নিষেধ ছিল। জাতি চ্যালেঞ্জ নিয়ে নিল। ফাআখাযাতহুমুর রাজফা, অতবার ধরল তাদেরকে এক ভূকম্পন। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, এরপর দেখা গেল যে তারা মানে একদম ছড়িয়ে ছড়িয়ে ইতস্তত বিক্ষিপ্ত পড়ে আছে তাদের ঘরে ঘরে, মুখ থুবড়ে পড়ে আছে তাদের ঘরে ঘরে। ফাতাওয়াল্লা আনহুম, এখন তাদেরকে ছেড়ে যাচ্ছে সালেহ। ফাতাওয়াল্লা আনহুম, এখন সালেহ তাদেরকে ছেড়ে যাচ্ছে। ওয়াকালা ইয়া কওমি, এই আয়াতখানার কথা আগে একটু বলে নিই। এই আয়াতখানা ইরানি বড় বড় বিশেষজ্ঞ, একেবারে আয়াতুল্লাহ পর্যায়ের যারা বড় বড় আলেম, তারা কোনো সন্দেহ নেই, তারা এই আয়াতখানাকে মানুষ যে দৃশ্যমান লাশ আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা যে অচেতন নয়, দলিল হিসাবে এই আয়াতখানা দেখান তারা। মানে আমরা দেখি একটা লোক মারা গেছে, দেহ মারা গেছে, আমরা তাকে গোসল টোসল করে লাশ দাফন করে আমরা নিয়ে যাই, কিন্তু সে তো আসলে আল্লাহ বলছেন যে ব্যাপারটা দেখাতে যে এখানে বস্তুগত অস্তিত্ব থেকে প্রাণটা চলে গেছে, চেতনাটা চলে গেছে, সে তো আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু দেহটাও অনুপস্থিত নয়, এটা তারা বলেন। তাহলে জাতি যেখানে ছড়িয়ে ছিটিয়ে মুখ থুবড়ে পড়ে আছে ঘরে ঘরে, সেই অবস্থার মধ্যে ফাতাওয়াল্লা আনহুম ওয়াকালা, তাদেরকে ছেড়ে যাচ্ছে এবং বলছে ইয়া কওমি, হে জাতি, লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি, এটা আপনি বিশ্বাস করেন না করেন কিছুই যায় আসে না, এতে আমি কিন্তু তোমাদের কাছে আমার বার্তাবাহকের বার্তা পৌঁছে দিয়েছিলাম। ক্যান সামওয়ান অফ আস, আমাদের মধ্যে কেউ কি এই ক্লেমটা করতে পারবো? তো আমাদের জন্য কি দৃষ্টান্ত নয়? আমাদের জন্য কি শিক্ষণীয় নয়? এইরকম একজনকে হওয়ার ইচ্ছা মনে জাগে না যে আমি কিন্তু ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম, একেবারে প্রকৃত অর্থে পৌঁছে দিয়েছিলাম তোমাদের কাছে রিসালাতি রাব্বি, আমার প্রতিপালকের বার্তা, ওয়া নাসাহতু লাকুম, এবং আমি ভালো চেয়েছি তোমাদের, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী যে তোমরা তাদেরকে ভালোবাসো না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া লূতান, এবং লূত জাতি ইয ক্বালা লিকওমিহি, যখন বললেন
তার জাতিকে আতাতুন আল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তোমাদের আগে এই এই জগৎবাসীর মধ্যে কেউ যে কাজটি করেনি, তোমরা সেরকম একটা অশ্লীলতা নিয়ে এলে। ইন্নাকুম লাতাতুন আর রিজালা শাহওয়াতান, যৌনতার জন্য তোমরা পুরুষদেরকে নিয়ে এসো, মিন দুনিন নিসা, নারীদেরকে ত্যাগ করে বাদ দিয়ে, বা নারী ছাড়াও, ওই যে ছাড়াও কথাটা আমি বলছি যে আল্লাহ ছাড়াও, নারী ছাড়াও, কারণ আনলে তো জন্ম প্রক্রিয়াই বন্ধ হয়ে যেত। তাহলে নারী ছাড়াও তোমরা পুরুষদেরকে নিয়ে আসো, নারীকে সম্পূর্ণ বাদ দেওয়া নয়। নারী তো ছিল, লুতের স্ত্রী তো একজন নারী, তার কন্যারাও তো নারী। তো ইন্নাকুম লাতাতুন আর-রিজালা শাহওয়াতান মিন দুনিন নাস মিন দুনিন নিসা, নারী ছাড়াও তোমরা তোমাদের যৌনতার জন্য পুরুষকে নিয়ে আসো। বাল আনতুম কওমুন মুসরিফুন, আসলে তোমরা একটা জাতি যারা চরম সীমা লঙ্ঘনকারী। ওয়া মা কানা জওয়াবা কওমিহি ইল্লা, ছিল না তার জাতির জবাব এছাড়া, আন কালু, যে তারা বলল, আখরিজুহুম মিন বাকারিয়াতিকুম, এই এদেরকে বের করে দাও তোমাদের জনপদ থেকে, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরাই একটা পরিবার এলো, এরাই কিছু লোক থাকলো আমাদের মধ্যে, এরকম পবিত্রতা দেখায়, এরকম ভাব দেখায়। ফানজাইনাহু ওয়া আহলাহু, অতবার আমরা উদ্ধার করলাম তাকে, রক্ষা করলাম তাকে এবং তার পরিবারকে। ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রীকে নয়, কানাত মিনাল গাবিরিন, কারণ সে ছিল ওই জাতির মানে কালচারে বিশ্বাসী, সংস্কৃতিতে বিশ্বাসী, মানে সে সমকামিতাকে অবৈধ কিছু মনে করতো না। ব্যাপারটা আমরা যেন বুঝি, কানাত মিনাল গাবিরিন মানে কি, সব জায়গায় তার বউয়ের ব্যাপারে একটাই কথা আছে। মানে এখানে এই আয়াত 81 এবং 82 মধ্যে যে পার্থক্য এখনও আমরা ইউরোপে দেখতে পাচ্ছি, এবং এই প্যান্ডেমিকের আক্রমণের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা একটু প্রথম থেকেই 5 মাস আগের থেকে আমি বলছি, একটু লক্ষ্য করে দেখুন যে যেই সমস্ত দেশে একেবারে সাংবিধানিকভাবে সমকামিতাকে হালাল করেছে, সেই সমস্ত দেশেই আঘাতটা বড়। এই করোনা মানে ভাই সাহেবের যে আসছেন, উনি কিন্তু নীরবে আস্তে আস্তে অপারেশন করছেন। উনি তাদেরকে যে এই সমস্ত দেশে সমকামিতাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই অন্তত এইভাবে, তো সমকামিতা আমাদের দেশে নাই এই কথা কেউ বলছে না, কিন্তু লাইসেন্স প্রাপ্ত নয়, জাতীয় লাইসেন্স, জাতির কাছে স্বীকৃত নয়। তাহলে কি হলো, ওয়ানজাইনা ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, তাহলে সে ছিল পেছনে পড়ে থাকাদের মধ্যে, অর্থাৎ পেছনে পড়ে থাকাদের মধ্যে, অর্থাৎ জাতীয় কালচারে বিশ্বাসী, অর্থাৎ সমকামিতাকে সে কোনো খারাপ কিছু মনে করতো না। ওয়ামতারনা আলাইহিম মাতরান, এবং আমরা বর্ষণ করলাম তাদের উপরে এমন এক বৃষ্টি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এখন তাকিয়ে দেখো কিভাবে কি পরিণতি হয়েছিল তাদের যারা অপরাধী ছিল। সূরা আরাফের আয়াত 84-তে এসে আজকে আমাদের তেলাওয়াত শেষ হলো। আয়াত 84, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।